পাকা ওইটা ওইটা একই সাউন্ড করে। না তিনোটাই পাকা ঠিক আছে। পাকা হবে না এটা পাকা পাকা তরমুজ কিভাবে চিনবেন? ড্যাপ ড্যাপ করবি, ড্যাপ ড্যাপ শব্দ আসে। তরমুজ গেলে ভালো, এগুলো চায়না বা পাকিস্তানি জাতের। এগুলো একটা সাইজ হয় যে একদম গোল হয়, এটা গোল না, এটা লম্বা কিছু না। ধরেন তরমুজ কাটার নিয়ম, ধরেন তরমুজ কাটার নিয়ম হলো দুই হাতে ধরেন। তরমুজ কাটার নিয়ম হলো এইখানে। সাধারণত আপনারা যারা তরমুজ কাটেন এইখান থেকে কাটেন, আর অর্ধেক আকার বেশি অর্ধেক হৃৎপিণ্ড উঠায় দেন। পরে ওই তরমুজ কাঠ বাসা নিয়ে কাটে খাওয়ার উপযুক্ত থাকে না, ঠিক না? তরমুজ কাঠটা অল্প হয়ে যায়, অল্প অল্প এইখানে। এটা অবশ্যই পাকা হবে। এটা আমি ডাক্তার হলো তরমুজের ডাক্তার, বুঝছেন? এটা আমার তিনটা তরমুজ তিনটেই পাকা আছে। আমি কেবল একটা রাজবাড়িতে কাটতে আসলাম, একজন এক ভাই বললো তারটা পাকা হয়েছে, তাই ফেলে কাটছি দিয়ে আপনি কাটে এই যে অল্পটা কাটবেন, অল্পটা কাটবেন। দেখছেন আমি কি বলছি? পাকা হবে। আমি পাকা না হলে হাতে দিতাম না, কাটতামই না। আমি বলছি এই যে তরমুজ, আমি বলছি না পাকা হবে, পাকাই তিনটেই পাকা হবে। এই হলো তরমুজ, দেখেন এই যে ভিতরে দেখেন একদম পাকা, ঠিক না? এই যে এরকম কাটবেন, দয়া করে এরকম কাটলে কাটে খাইতে পারবি, ঠিক আছে? ধরেন অর্ধেকটা কাটে আজকে খাইলো, অর্ধেকটা রাখলা। এরকম যদি কাটেন না এই পাশে রাখতে পারবি না, ওই পাশে রাখতে পারবি, কোনো জায়গায় রাখা যাবে না। অর্থাৎ মানুষের ভালোর জন্য আপনারা উপর থেকে অল্প থেকে কাটলে বোঝা যাবে, ঠিক আছে? এখানে কাটবেন, জিনিসটা সুন্দর দেখা যাবে। কম বাজার লাগে 35 টাকা না, 35 না, আমি বাজারে দেখলাম 45 50 বেচতেছে, এখানেই দাম কম আছে। আমি যাইতে দেখে গেছি কাঁচা হলে কাকা আমি কাঁচা হবেন না ইনশাল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাঁচা হবেন না আল্লাহর রহমতে, কাঁচা কে হবে? হ্যাঁ কাঁচা হবে না, পাকা হবে কাকা, পাকা তো অবশ্যই হবে ইনশাল্লাহ। কাঁচা কে হবে বললাম না, কাঁচা হবে না। হ্যাঁ দেখছেন এই যে দেন। হ্যাঁ আচ্ছা এইটা দেখি, আচ্ছা এইটা দেখি। আরে অসুবিধা নেই, সব কাটতে পাকা হবে। দেখছেন আমি কি বলছি? আমার পরীক্ষা তরমুজের সেরে হলে এই তিনটে আপনার পুরা পালে, বুঝছেন? পালে কিন্তু আপনি ধরতে পারেন না, আমি ধরছি কাকা। ওই দোকানদারি ধরতে পারে নাই, বুঝছেন? আমি তো 3 নিয়ে নিয়েছি।